আসসালামু আলাইকুম ও নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। স্বাগতম আপনাদের আরেকটি চোখ খুলে দেওয়া, জীবন বদলে দিতে পারে এমন গুরুত্বপূর্ণ ভিডিওতে। একবার নিজের হৃদয়ে হাত রেখে সত্যি করে উত্তর দিন, আপনি কি আবার সেই আগের মতো নিজের শক্ত পায়ে ভর দিয়ে হাঁটতে চান? কারো হাত ধরতে হবে না, কারো দয়ার অপেক্ষা করতে হবে না, নিজের সম্মান নিয়ে নিজের মতো চলতে চান? কিন্তু বাস্তবতাটা কি অন্যরকম হয়ে গেছে? আপনার পা, আপনার হাঁটু কি আজ আপনাকে বিশ্বাসঘাতকতা করছে? হয়তো এমন হচ্ছে, বাড়ির পাশের বাজারে যাওয়ার জন্য বের হলেন, কিন্তু কয়েক কদম হাঁটার পরই শরীর যেন হঠাৎ নিস্তেজ হয়ে যায়, পা ভারী হয়ে আসে, বুক ধরফর করে, মনে হয় শরীর বলছে আর না, আর এক পা চলা সম্ভব না। সকালে ঘুম ভাঙার পর কি পায়ের তলায় আগুন জ্বলার মতো ব্যথা অনুভব করেন? জয়েন্ট যেন মরিচা ধরা লোহার মতো শক্ত হয়ে থাকে, শরীর এমন ভারী লাগে যেন রাতারাতি 10 বছর বয়স বেড়ে গেছে। আর দিনের শুরু যদি ব্যথা দিয়ে হয়, তাহলে পুরো দিনটাই ধীরে ধীরে যন্ত্রণার কারাগারে পরিণত হয়। এই কারণেই হয়তো আপনি আজ নাতি নাতনিদের সাথে আগের মতো খেলতে পারেন না, মাটিতে বসে গল্প করতে ভয় পান, দৌড়তে তো দূরের কথা, দাঁড়িয়ে থাকতেও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। অনেকেই চুপচাপ নিজেকে গুটিয়ে নেন, কারণ ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে, যদি হঠাৎ পড়ে যায়। সামান্য হাঁটলেই কি দম ফুরিয়ে যায়? বুকের ভিতর আতঙ্ক ঢুকে পড়ে, মনে হয় পায়ে যেন আর শক্তির এক ফোঁটাও অবশিষ্ট নেই। তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্যই। দয়া করে এটাকে শুধু বয়স হয়েছে বলে এড়িয়ে যাবেন না, কারণ সত্যিটা অনেক বেশি ভয়ঙ্কর। আপনার শরীর হয়তো এখনই আপনাকে সতর্ক বার্তা দিচ্ছে। আপনার হাড় এবং মাংসপেশি ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছে, একটি নীরব ক্ষয় শুরু হয়েছে, যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু একদিন হঠাৎ পুড়ে যাওয়া, হাড় ভেঙে যাওয়া কিংবা স্থায়ী অচলতার কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশের ঢাকা, খুলনা, চট্টগ্রাম থেকে শুরু করে ভারতের কলকাতা, আসানসোল বা গ্রামাঞ্চলে একই সমস্যা দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, 60 পার হওয়ার পর অধিকাংশ মানুষের শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও প্রোটিনের মারাত্মক ঘাটতি তৈরি হয়, আর সেখান থেকেই শুরু হয় হাঁটু ভাঙা দুর্বলতা। কিন্তু সুখবর হলো, এই সমস্যার সমাধানের জন্য আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হবে না। দামি ইনজেকশন, ভারী ঔষধ বা হাসপাতালের লম্বা লাইনের দরকার নেই, কারণ আসল চিকিৎসা লুকিয়ে আছে আপনার নিজের রান্নাঘরেই। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমন 5টি দেশীয় সুপারফুড, যেগুলো নিয়ম মেনে খেলে হাড় হবে লোহার মতো শক্ত, মাংসপেশির দুর্বলতা কমবে, পুরনো ব্যথা, ফোলা ও জয়েন্টের জড়তা ধীরে ধীরে হারিয়ে যাবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই খাবারগুলো কখন, কতটা এবং কোনো ভুল না করে খেতে হবে, কারণ ভুল নিয়মে খেলেই মানুষ ফল পায় না। যদি আপনি আবার ব্যথামুক্তভাবে হাঁটতে চান, ঢাকার রাস্তায়, গ্রামের মাঠে কিংবা নিজের বাড়ির উঠোনে আত্মবিশ্বাস নিয়ে চলতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি যদি প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি অবশ্যই আপনার পরিবারে বয়স্ক সদস্যদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনকে লাঠি থেকে মুক্ত করে দিতে পারে। চলুন এখন মূল আলোচনায় প্রবেশ করি। প্রথম সুপারফুড, তিল, হাড়ের গোপন শক্তি ভাণ্ডার। হাড় শক্ত করার কথা উঠলেই আমাদের মাথায় প্রথম আসে দুধ, তাই না? কিন্তু এখন যে তথ্যটা বলবো, সেটা অনেককেই চমকে দেবে। সাধারণ দুধের তুলনায় ছোট্ট সাদা তিলে কয়েক গুণ বেশি ক্যালসিয়াম থাকে। বৈজ্ঞানিক তথ্য বলছে, 100 গ্রাম তিলে প্রায় 950 মিলিগ্রাম ক্যালসিয়াম, আর ফুল ক্রিম দুধে মাত্র 123 মিলিগ্রাম। ভাবুন পার্থক্যটা কত বিশাল। যাদের দুধ হজম হয় না, ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাদের জন্য তিল সত্যিকারের আশীর্বাদ। তিল শুধু ক্যালসিয়াম নয়, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক মিলিয়ে এমন এক শক্তিশালী কম্বিনেশন তৈরি করে, যা হাড়ের ঘনত্ব বাড়ায় এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়। এর সাথে থাকা প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড মাংসপেশিকে শক্তিশালী করে এবং পায়ের খিঁচুনি কমাতে অসাধারণ কাজ করে। কিভাবে খাবেন?
প্রতিদিন 15-20 গ্রাম হালকা ভাজা সাদা তিল খান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে চিবিয়ে পেস্টের মতো করে খেতে হবে, না হলে শরীর পুরো পুষ্টি শোষণ করতে পারবে না। সকালের নাস্তার সাথে দুপুরের খাবারের 1 ঘন্টা পরে অথবা বিকেলে খেতে পারেন। শীতকালে তিল ও গুড় দিয়ে লাড্ডু বানিয়ে খেলে উপকার দ্বিগুণ হয়। তিল দেবে ক্যালসিয়াম আর গুড় দেবে আয়রন, যা রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করবে। বিশেষ করে বয়স্ক মানুষের জন্য তিল কোনো সাধারণ খাবার নয়, অনেক ক্ষেত্রে এটি ওষুধের থেকেও বেশি কার্যকর প্রমাণিত হয়েছে। বন্ধুরা, পরবর্তী 4টে সুপারফুডে যাওয়ার আগে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ আছে। অনেকে জানেন না, হাড়ের সমস্যা শুধু খাবারের জন্য নয়, এলাকার পানি, আবহাওয়া এবং জীবনযাত্রার সাথেও গভীরভাবে জড়িত। আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন? ঢাকা, যশোর, সিলেট, রাজশাহী নাকি কলকাতা বা অন্য কোনো শহর থেকে? এখনই নিচে কমেন্ট করে আপনার জায়গার নাম লিখুন। আর যদি হাঁটু, পা বা হাড় নিয়ে বিশেষ কোনো সমস্যা থাকে, সেটাও বিস্তারিত লিখুন। আপনাদের কমেন্ট থেকেই আমরা বুঝতে পারব কোন অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন, এবং সেই অনুযায়ী ভবিষ্যতে আরও স্পেশাল ভিডিও তৈরি করব। মনে রাখবেন, আপনাদের প্রতিটি কমেন্ট শুধু লেখা নয়, এটা হাজার মানুষের সমস্যার সমাধানের দরজা খুলে দেয়। এখন কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন। দ্বিতীয় শক্তিশালী অস্ত্র, হলুদ দেওয়া দুধ, আধুনিক নাম গোল্ডেন মিল্ক। বন্ধুরা, এখন যে জিনিসটির কথা বলবো, অনেকেই এটাকে সাধারণ ঘরোয়া পানীয় মনে করেন, কিন্তু সত্যিটা জানলে আপনি আজ রাত থেকেই এটা খাওয়া শুরু করবেন। এই 1 গ্লাস দুধ অনেক মানুষের হাঁটুর ব্যথা, জয়েন্টের জ্বালা আর শরীরে লুকিয়ে থাকা প্রদাহকে ধীরে ধীরে হার মানিয়েছে। হ্যাঁ, আমি বলছি হলুদ মেশানো দুধ, যাকে এখন পুরো পৃথিবী গোল্ডেন মিল্ক নামে চেনে। বিজ্ঞানের ভাষায় হলুদের ভেতরে লুকিয়ে আছে এক বিস্ময়কর উপাদান, কারোকিউমিন। এটা শুধু মশলা না, এটা প্রকৃতির তৈরি শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি অস্ত্র। বয়স বাড়ার সাথে সাথে শরীরে এক ধরনের নীরব আগুন জ্বলে, যাকে বলা হয় ক্রনিক ইনফ্লামেশন। এই অদৃশ্য প্রদাহী ধীরে ধীরে হাড় ক্ষয় করে জয়েন্ট শুকিয়ে দেয়, বাত, আর্থ্রাইটিস আর হাড় ক্ষয়ের আসল খলনায়ক হয়ে দাঁড়ায়। অনেকে ভাবেন ব্যথা হঠাৎ শুরু হয়েছে, কিন্তু সত্য হলো শরীরে পরের বছর ধরে ভেতরে ভেতরে ক্ষয় হতে থাকে, আর একদিন হঠাৎ ব্যথা বিস্ফোরণের মতো প্রকাশ পায়। ঠিক এখানেই গোল্ডেন মিল্ক কাজ শুরু করে। দুধের ক্যালসিয়াম হাড়কে শক্ত করে, হলুদের কারকিউমিন প্রদাহ কমায়, ব্যথার সিগন্যাল ধীরে ধীরে বন্ধ করে। মানে এটি এক ধরনের ডাবল প্রোটেকশন শিল্ড, হাড়ের জন্যে সুরক্ষা, ব্যথার বিরুদ্ধে যুদ্ধ। কিভাবে বানাবেন? রাতে ঘুমানোর আগে 1 গ্লাস হালকা গরম দুধ নিন। এর মধ্যে আধা চা চামচ 3-4 গ্রাম খাঁটি হলুদ গুঁড়ো মেশান। যদি কাঁচা হলুদ বাটা ব্যবহার করতে পারেন, তাহলে কার্যকারিতা আরও শক্তিশালী হবে। এখন শুনুন সেই গোপন টিপস যেটা 90% মানুষ জানে না। এই দুধে 1 চিমটি গোলমরিচ গুঁড়ো অবশ্যই মেশাবেন, কারণ গোলমরিচে থাকা পিপারিন শরীরে হলুদের শোষণ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। গোলমরিচ ছাড়া হলুদ খাওয়া মানে তালা লাগানো দরজার সামনে দাঁড়িয়ে থাকা। যাদের বহু বছরের হাঁটু ব্যথা আছে, তারা সামান্য শুকনো আদা বা শোঁঠ গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এটা বাত ও পুরনো ব্যথার বিরুদ্ধে ভয়ঙ্কর কার্যকর। সতর্কতা: যাদের লো ব্লাড প্রেশার আছে, তারা পরিমাণ কমিয়ে খাবেন। গল ব্ল্যাডারে পাথর থাকলে হলুদ এড়িয়ে চলা ভালো। তৃতীয় সুপারফুড, অঙ্কুরিত ছোলা ও মুগ, হারিয়ে যাওয়া শক্তির গোপন রহস্য। বন্ধুরা, আমাদের দাদু নানারা একটা কথা বলতেন, ভেজা ছোলা খেলে ঘোড়ার মতো শক্তি আসে। আজকের আধুনিক বিজ্ঞান সেই কথাকেই সত্যি প্রমাণ করেছে। অঙ্কুরিত ছোলা আর মুগ শুধু খাবার নয়, এটা এক ধরনের লাইফ এনার্জি ফ্যাক্টরি। বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে শুরু করে কলকাতা, খুলনা, রাজশাহী, যেখানেই দেখবেন বয়স্ক মানুষ দ্রুত দুর্বল হয়ে পড়ছেন, তার বড় কারণ হলো প্রোটিন ও আয়রনের ঘাটতি। অঙ্কুরিত ডালে থাকে উচ্চমানের প্রোটিন, প্রচুর আয়রন, জীবন্ত এনজাইম। প্রোটিন মাংসপেশি রিপেয়ার করে, আয়রন রক্ত বাড়ায়, আর রক্ত চলাচল বাড়লেই পায়ে ঝিনঝিন ভাব, অবশ হওয়া, দুর্বলতা ধীরে ধীরে হারিয়ে যায়। অনেকেই জানেন না, শরীরে অক্সিজেন কম পৌঁছলে পা আগে দুর্বল হয়। তাই স্প্রাউটস খাওয়া মানে শরীরে নতুন প্রাণ ঢুকিয়ে দেওয়া। খাওয়ার নিয়ম:
ছোলা ও মুগ রাতভর ভিজিয়ে অঙ্কুরিত করুন। তারপর কুচি পেঁয়াজ, টমেটো, লেবুর রস, বিট লবণ ও গোলমরিচ দিয়ে চটপটা স্যালাড বানান। সকালের নাস্তায় বা দুপুরের 1-2 ঘন্টা পরে খেতে পারেন। যাদের গ্যাস বা অম্বল হয়, স্প্রাউট সামান্য ভাপিয়ে বা হালকা সেদ্ধ করে নিন। হজম সহজ হবে, পুষ্টিও থাকবে অক্ষত। চতুর্থ সুপারফুড, কাঠবাদাম। নার্ভ ও হাড়ের নীরব রক্ষা কবচ। অনেকেই ভাবেন বাদাম শুধু ধনী মানুষের খাবার, কিন্তু সত্য হলো এটা বয়স্ক শরীরের জন্য প্রাকৃতিক টনিক। কাঠবাদামে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্বাস্থ্যকর ফ্যাট, উচ্চমানের প্রোটিন। এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জুটি পেশিকে সঠিকভাবে সংকুচিত হতে সাহায্য করে। রাতে হঠাৎ পায়ের রগ জড়ে যায়, ঘুম ভেঙে যায় টানে। এটা প্রায়ই মিনারেল ঘাটতির লক্ষণ। নিয়মিত বাদাম খেলে এই সমস্যা ধীরে ধীরে কমে যায়। কিভাবে খাবেন? রাতে 5-6টি বাদাম পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খোসা ছাড়িয়ে ভালো করে চিবিয়ে খান। যাদের দাঁতের সমস্যা আছে, বাদাম বেটে দুধের সাথে মিশিয়ে পান করুন। এটা শরীরের জন্য শক্তিশালী এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে। পঞ্চম ও শেষ সুপারফুড, মেথি দানা। জয়েন্ট ব্যথার প্রাকৃতিক যোদ্ধা। আয়ুর্বেদে মেথিকে বলা হয় বাতের ব্যথার মহা ঔষধ। আর আধুনিক গবেষণাও একই কথা বলছে। মেথির ভেতরে থাকা শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান জয়েন্টের ফোলা কমায়, মাংসপেশি রিকভারি দ্রুত করে, শরীরের ক্লান্তি ভেঙে দেয়। অনেকে বুঝতেই পারেন না, হজম দুর্বল হলে শরীর পুষ্টি নিতে পারে না, আর তখনই হাড় দুর্বল হতে শুরু করে। মেথি একই সাথে ব্যথা কমায় প্লাস হজম শক্তি বাড়ায়। খাওয়ার নিয়ম: রাতে 1 গ্লাস পানিতে 1 চামচ মেথি দানা ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই পানি পান করুন। তারপর ভেজা মেথি ভালো করে চিবিয়ে খান। নিয়মিত করলে ব্যথা কমবে, শক্তি বাড়বে, শরীর হালকা লাগবে। সতর্কতা: মেথি ব্লাড সুগার ও প্রেশার কমাতে পারে। যারা ওষুধ খান তারা পরিমাণ দেখে খাবেন। গর্ভবতী নারীরা মেথি এড়িয়ে চলবেন। বন্ধুরা, এই 5টি খাবার সাধারণ মনে হলেও এগুলো শরীরের ভেতরে এমন পরিবর্তন আনে যা অনেক দামি চিকিৎসাও কখনো কখনো করতে পারে না। মনে রাখবেন, শরীর ভাঙে হঠাৎ নয়, আর সুস্থতাও ফিরে আসে ধীরে ধীরে কিন্তু গভীরভাবে। এখন কমেন্টে লিখুন এই 5টির মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করবেন। শুধু এই 5টি খাবারই শেষ নয়, আসল রহস্য লুকিয়ে আছে আরও কিছু ছোট কিন্তু বিস্ফোরক অভ্যাসে। বন্ধুরা, অনেক মানুষ এখানেই ভুল করে, ভাবেন শুধু কয়েকটা খাবার খেলেই সব সমস্যা শেষ। না, শরীরকে আবার শক্তিশালী করতে হলে তাকে দিতে হবে সম্পূর্ণ পুষ্টির আঘাত, ভিতর থেকে ধীরে ধীরে কিন্তু গভীরভাবে। এখন আমি আপনাদের বলবো এমন কিছু ছোট জিনিস যেগুলো নিয়মে আনলে ফল পাবেন একেবারে ম্যাজিকের মতো। কলা ও কিশমিশ রাতের খিচুনির গোপন শত্রু। যদি রাতে হঠাৎ পায়ে টান ধরে ঘুম ভেঙে যায়, যদি হাঁটতে গিয়ে পেশি শক্ত হয়ে যায়, তাহলে বুঝবেন শরীর পটাশিয়ামের জন্য চিৎকার করছে। কলা হলো পুরো প্রাকৃতিক পটাশিয়াম বোমা। এটা মাসেল ক্র্যাম্প আটকায়, নার্ভকে শান্ত রাখে এবং পায়ে শক্তি ফিরিয়ে আনে। আর কিশমিশ ছোট দেখালেও এটা রক্ত তৈরির কারখানা। এতে থাকা আয়রন শরীরে অক্সিজেন বাড়ায়। রাতে 15টা কিশমিশ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে একটি কলার সাথে ভালো করে চিবিয়ে খান। মাত্র কয়েক সপ্তাহেই পায়ের দুর্বলতা কমতে শুরু করবে। বিট রক্ত চলাচলের সুইচ অন। অনেকে বুঝতে পারেন না, পা দুর্বল হওয়ার বড় কারণ হলো রক্ত ঠিকমতো না পৌঁছানো। বিট শরীরে নাইট্রিক অক্সাইড বাড়ায়। এটা রক্তনালী প্রসারিত করে, রক্ত চলাচল দ্রুত করে, আর পায়ে অক্সিজেন পৌঁছে দেয়। যাদের হাঁটলে দ্রুত ক্লান্তি আসে, তাদের জন্য বিট একেবারে জীবন বদলে দেওয়া খাবার। আখরুট জয়েন্টের প্রাকৃতিক লুব্রিকেন্ট। জয়েন্টে কটকট শব্দ, হাঁটুর ভেতর শুকনো অনুভূতি, এটা অনেক সময় জয়েন্টের পিচ্ছিল ভাব কমে যাওয়ার লক্ষণ। আখরুটে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড জয়েন্টকে ভেতর থেকে লুব্রিকেট করে, মানে হাড়ের ঘর্ষণ কমায়, ব্যথা কমায়, চলাফেরা সহজ করে। দেশি ঘি বা নারকেল তেল ভুল বোঝার নায়ক। অনেকে ভয়ে ঘি খাওয়া ছেড়ে দেন, কিন্তু সত্য হলো পরিমিত খাঁটি ঘি শরীরের শত্রু নয়। সঠিক পরিমাণে ঘি জয়েন্টে গ্রিজের মতো কাজ করে, হাড়ের সংযোগস্থল মসৃণ রাখে। প্রতিদিন অল্প পরিমাণ খাঁটি দেশি ঘি বা নারকেল তেল শরীরকে ভেতর থেকে পুষ্টি দেয়। এখন জানুন কোন খাবারগুলো নীরবে আপনার হাঁটু ধ্বংস করছে। আপনি যত ভালো খাবারই খান, এই ভুলগুলো করলে সব পরিশ্রম বৃথা।
ভাজাভুজি ও জাঙ্ক ফুড, চপ, সিঙ্গারা, অতিরিক্ত তেল মশলা এগুলো শরীরে আগুনের মতো প্রদাহ বাড়ায়, ব্যথাকে দ্বিগুণ করে। চিনি ও প্যাকেট জুস, সাদা চিনি হলো হাড়ের লুকানো শত্রু, এটা শরীর থেকে ক্যালসিয়াম টেনে বের করে। অতিরিক্ত নুন, বেশি লবণ মানেই শরীরে পানি জমা, আর পানি জমলেই হাঁটু ফুলে যায়। অতিরিক্ত রেড মিট, খাসির মাংস বা প্রসেসড মিট বেশি খেলে ইউরিক অ্যাসিড বাড়ে, ফলে জয়েন্টের ব্যথা দীর্ঘস্থায়ী হয়ে যায়। পুষ্টি বা নড়াচড়া সুস্থতার দুই চাকা। মনে রাখবেন, খাবার একা আপনাকে সুস্থ করবে না। পুষ্টি আর শরীর চর্চা হলো সাইকেলের দুই চাকা, একটা বাদ পড়লে গন্তব্যে পৌঁছানো অসম্ভব। প্রতিদিন 15-20 মিনিট হাঁটুন, ছাদে, বারান্দায় বা পার্কে হাঁটলেও চলবে। সকালে বিছানায় বসেই হালকা স্ট্রেচিং করুন, এতে জমে থাকা শক্ত ভাব ভেঙে যাবে এবং রক্ত চলাচল স্বাভাবিক হবে। এখন শুনুন সেই গভীর সত্য যা অনেক ডাক্তার সময়ের অভাবভাবে বলতে পারেন না। হাড়ের সমস্যা শুধু খাবারের বিষয় না, এটা পুরো লাইফস্টাইলের গল্প। শরীরের ওজন নিয়ন্ত্রণ, হাঁটু আপনার শরীরের স্তম্ভ। জানেন কি, মাত্র 1 কেজি ওজন কমালে হাঁটুর ওপর প্রায় 4 কেজি চাপ কমে যায়। বাংলাদেশ, কলকাতা বা শহরে জীবনে আমরা ভাতের ওপর বেশি নির্ভরশীল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন ও ফাইবার বাড়ানো জরুরি। ভিটামিন ডি ও সূর্যের আলো, আপনি যত দামি ক্যালসিয়াম ট্যাবলেটই খান না কেন, ভিটামিন ডি ছাড়া শরীর সেই ক্যালসিয়াম ব্যবহারই করতে পারবে না। প্রতিদিন সকালে 10-15 মিনিট 3 রোদে থাকুন, এটাই সবচেয়ে সস্তা কিন্তু সবচেয়ে শক্তিশালী চিকিৎসা। সঠিক জুতোর গুরুত্ব, ভুল জুতো নীরবে হাঁটু নষ্ট করে। খুব শক্ত সোলে জুতো বা পাতলা চটি এড়িয়ে চলুন। নরম সাপোর্টযুক্ত জুতো ব্যবহার করুন। ঢাকার রাস্তা হোক বা কলকাতার ফুটপাত, সঠিক জুতো আপনার জয়েন্টকে ঝাঁকুনি থেকে বাঁচায়। মালিশ, পুরনো দিনের বৈজ্ঞানিক চিকিৎসা। দিদিমা নানীদের সরিষার তেল মালিশ শুধু বিশ্বাস না, এর পিছনে বিজ্ঞান আছে। হালকা গরম সরিষার তেলে কয়েক কোয়া রসুন ফুটিয়ে হাঁটু ও পায়ে আলতো করে মালিশ করুন। রক্ত চলাচল বাড়বে, ব্যথা কমবে। পর্যাপ্ত পানি, জয়েন্টের কার্টিলেজের বড় অংশই পানি দিয়ে তৈরি। ডিহাইড্রেশন মানেই জয়েন্ট শুকিয়ে যাওয়া। দিনে 3-4 লিটার পানি পান করুন। ঘুম ও মানসিক শান্তি, স্ট্রেস এবং ঘুমের অভাব শরীরে প্রদাহ বাড়ায়। 7-8 ঘন্টা গভীর ঘুম না হলে শরীর নিজেকে মেরামত করতে পারে না। মন শান্ত রাখুন, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ছাড়ুন। বন্ধুরা, এই নিয়মগুলো কোনো জাদুর কাঠি নয়। আজ শুরু করলেন আর কাল ফল পাবেন এমন নয়, কিন্তু যদি 2-3 মাস নিষ্ঠার সাথে এগুলো মেনে চলেন, আমি বিশ্বাস করে বলছি আপনি নিজের শরীরের ভেতরে অবিশ্বাস্য পরিবর্তন অনুভব করবেন। ব্যথা কমবে, ওষুধের উপর নির্ভরতা কমবে, আর আপনি আবার আগের মতো প্রাণবন্ত হয়ে উঠবেন। আপনাদের সুস্থতাই আমাদের সবচেয়ে বড় কামনা। নিজের যত্ন নিন, নিয়ম মেনে চলুন। আবার দেখা হবে নতুন জীবন বদলে দেওয়া ভিডিও নিয়ে। 1 মিনিট থামুন, আপনার শরীর কি নীরবে ভেঙে পড়ছে? আপনি যদি সত্যি ব্যথামুক্ত জীবন চান, যদি আবার শক্ত পায়ে হাঁটতে চান, যদি লাথি নয় নিজের আত্মবিশ্বাসকে ভরসা বানাতে চান, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা এমন সত্য জানাই যেগুলো জানলে আপনার শরীর আবার নতুন করে বাঁচতে শুরু করবে। আজ সাবস্ক্রাইব না করলে হয়তো আগামীকাল দেরি হয়ে যাবে। নিজের জন্য নয়, আপনার পরিবারকে কষ্ট থেকে বাঁচানোর জন্য এখনই যুক্ত হন ব্যথার বিরুদ্ধে আপনার শেষ আশ্রয়ে।